কি প্রচণ্ড গরম থেকে একটু স্বস্তি মিলেছে তো? বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে, তাহলে ঝটপট বানিয়ে ফেলো এই অসাধারণ স্বাদের চিকেনের রেসিপিটা। তোমরা তো অনেক রকম চিকেনের রেসিপি করো, এটা একবার করে দেখো। এটা করলেই বারবার এই রেসিপিটাই করতে ইচ্ছা করবে। এখানে আমি মোটামুটি নিয়েছি 600-700 গ্রাম চিকেন। সেটাকে নুন, হলুদ আর সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এখানে আমি 2 টেবিল থেকে 3 টেবিল চামচ সরষের তেলের মধ্যে সেটাকে হালকা করে ভেজে নিলাম। আর ওদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো কি মশলা বানালাম সেটা তোমাদের দেখাচ্ছি। তো তার আগে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, সেটা একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে তার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি এবং 10-12টা কারি পাতা। সেটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দেবো পেঁয়াজ, রসুন এবং আদা বাটা। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, 10-12 কোয়া রসুন এবং 1 ইঞ্চি মতো আদা নিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। সঙ্গে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো তারপরে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেবো। আর ওদিকে সেই যে মশলাটা বানাচ্ছিলাম, তো এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ টক দই, সঙ্গে হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কি দিয়েছি বলো তো, গোলমরিচ গুঁড়ো। পরিমাণ মতো যে যেরকম ঝাল খেতে চাও সেই অনুযায়ী দিয়ে দেবে। এরপরে ওটা ভালো করে ফেটিয়ে নিয়ে সেই যে পেঁয়াজ ভাজাটা হচ্ছিলো তার মধ্যে ঢেলে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সেটা কষিয়ে নিয়ে যখন সেই মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। তারপর সেটাও একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো সেই যে চিকেন ভেজে রেখেছিলাম, মনে আছে তো, সেটা দিয়ে দিতে হবে। সেটা একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এখানে প্রত্যেকের পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দেবে। তারপরে দিয়ে দিতে হবে গরম জল। এরপরে 7-8 মিনিট পরে ঢাকনা খুললেই দেখবে এরকম লোভনীয় ঝোল। সঙ্গে গরম মশলা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো এই অসাধারণ চিকেন।